আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। নির্বাচনী উত্তেজনায় সারা দেশ উত্তাল, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট জাতীয় সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, নির্বাচনের 4 মাস পর অভিনন্দন বার্তা এলো অস্ট্রেলিয়া থেকে। এরপর জানিয়ে দিব, আওয়ামী লীগ নেতা বললেন ভোট পড়ে 250, গণনা হয়ে যায় 3000। এদিকে বিএনপির আরো 51 নেতাকে বহিষ্কার। এরপর জানিয়ে দিব, 250 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। সর্বশেষ জানিয়ে দিব, শক্তি সঞ্চয় করেছে ঘূর্ণিঝড় রেমাল, আঘাত হানতে পারে যখন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। নির্বাচনের 4 মাস পর অভিনন্দন বার্তা এলো অস্ট্রেলিয়া থেকে। প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি এলবানিজ। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 4 মাসের বেশি সময় পর সরকার প্রধানকে অভিনন্দন জানালো অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার 16 মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনা অভিনন্দন জানিয়ে গত সোমবার 13 মে ঢাকায় অস্ট্রেলিয়ান হাই কমিশনে একটি চিঠি পাঠিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। চিঠিটি বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছেছে। অভিনন্দন বার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরগুলোতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ। অ্যান্থনি এলবানিজ বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার মাধ্যমে আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করতে চাই। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী চিঠিতে আরো উল্লেখ করেন, ভারত মহাসাগরের দেশ হিসাবে জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং সংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের একই ধরনের স্বার্থ নিয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ। আওয়ামী লীগ নেতা বললেন ভোট পড়ে 250, গণনা হয়ে যায় 3000। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান খোকন বলেছেন, এখন নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক কম, মানুষকে টেনেও ভোট কেন্দ্রে নেওয়া যায় না, কারণ ভোটের ওপর মানুষের বিশ্বাস উঠে গেছে। কামরুল হাসান খোকন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঠাকুরগাঁও পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। গত মঙ্গলবার 14 মে বিকেলে সদর উপজেলার রুহিয়ায় এক নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, একটি কেন্দ্রে সারাদিনে 200 থেকে 250 ভোট পড়ে, কিন্তু ভোট শেষে গণনার সময় দেখা যাচ্ছে ভোট পড়েছে 3000। এত ভোট কোথা থেকে এলো? সংবাদকর্মী, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন পোলিং এজেন্ট দাঁড়িয়ে থাকে, সারাদিন ভোটারের দেখা নেই, কিন্তু সন্ধ্যাবেলায় দেখা যাচ্ছে তিনি সর্বাধিক ভোটে বিজয়ী হয়েছেন। চালাকি ও ধান্দাবাজি করে যে আমরা ভোট করছি, এ কারণেই ভোটের প্রতি মানুষের আস্থা নেই, লোকজন ভোট দিতে যায় না। ছাত্রলীগের সাবেক এই নেতা আরো বলেন, এ অবস্থা সৃষ্টির জন্য আমরাই দায়ী। একটি গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। এই বাংলাদেশ হুট করে আকাশ থেকে নেমে পড়েনি। এই বাংলাদেশের জন্য অনেক লড়াই ও সংগ্রাম করেছি। ভোটারদের উদ্দেশ্যে কামরুল হাসান বলেন, প্রিজাইডিং অফিসারদের টিকচিহ্ন দিয়ে দেওয়া হয়। কোন সেন্টারে কোন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবে, ওই প্রিজাইডিং অফিসার পকেটে করে একটি বই নিয়ে যায় আর তার মনোনীত প্রার্থীর হাতে তুলে দেয়। ফজরের আজানের সময় 200 ব্যালট পেপারে সিল মেরে ঢুকাই দেয়। ওই জন্যই ভোটটা বেড়ে যাচ্ছে। বিএনপির আরো 51 নেতা বহিষ্কার। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় প্রথম ও দ্বিতীয় ধাপের পর তৃতীয় ধাপেও 51 জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃতদের মধ্যে 17 জন চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে 25 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী রয়েছেন। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, আগামী 29 মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলের যে সকল নেতাবৃন্দ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদেরকে দলীয় গণতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
250 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। নতুন করে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি এবার উত্তর আমেরিকার দেশ নিকারাগুয়ার 250 সরকারি কর্মকর্তা ও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীদের ওপর দমনমূলক কর্মকাণ্ড এবং অবৈধ উপায়ে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে দেশটির 250 সরকারি কর্মকর্তার উপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এছাড়া একই সঙ্গে দেশটির সরকারি 3 সংস্থার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে পুলিশ এবং আধাসামরিক কর্মকর্তা, প্রসিকিউটর, বিচারক এবং সরকারি উচ্চশিক্ষা কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়, হোমল্যান্ড সিকিউরিটি এবং অর্থ বিভাগ নিকারাগুয়া হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের সুবিধার্থে চোরাচালান এবং মানব পাচার নেটওয়ার্কগুলো বৈধ পরিবহন পরিষেবাগুলিকে কিভাবে ব্যবহার করছে সে সম্পর্কে বিদ্যমান সংস্থা এবং ট্রাভেল এজেন্সিদের অবহিত করার জন্য একটি যৌথ সতর্কতা জারি করেছে। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক বিবৃতিতে জানিয়েছে, নিকারাগুয়া সরকারের পদক্ষেপগুলো অত্যন্ত উদ্বেগের বিষয়। প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তাগা এবং ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলোর গৃহীত অভিবাসন নীতিমালা অবৈধ অভিবাসনের জন্য অনুমতিমূলক। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিকারাগুয়ার সরকার বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মন্তব্যের বিষয়ে সাড়া দেননি। এর আগে 37 কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। দেশটির ওপর দিয়ে গোয়েন্দা বেলুন ওড়ানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় আসা সব কোম্পানি চীনের। গত বছর যুক্তরাষ্ট্রের আকাশে কয়েকটি গোয়েন্দা বেলুন শনাক্ত হয়। এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে উত্তেজনা চলে আসছে। রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসা এসব চীনা কোম্পানির মধ্যে 22টি কোম্পানি মার্কিন কোয়ান্টাম প্রযুক্তি খাতের সহায়তা নিয়ে চীনের সামরিক বাহিনীর জন্য ড্রোন তৈরি করেছে। এছাড়া 11টি কোম্পানি নজরদারি বেলুন তৈরি করেছে এবং বাকিরা ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে বিভিন্ন উপকরণ। শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে পারে যখন। চলতি মাসের শুরুতে টানা বৃষ্টির পর দেশের তাপমাত্রা বেড়েই চলেছে। চলমান মৃদু তাপপ্রবাহ 58 জেলায় বিস্তার লাভ করেছে, যা আরো বিস্তৃত হতে পারে। এরই মধ্যে 2 দিনের তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 20 মের পর সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা আছে। সেটি সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপের ধাপ পেরোতে পারে, যা শক্তিশালী হয়ে তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে সেটা বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে কিনা তা এখনো বলা যাচ্ছে না। বৃহস্পতিবার 16 মে এ বিষয়ে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ঘূর্ণিঝড়ের বিভিন্ন মডেল পর্যবেক্ষণ করে দেখা গেছে 21 তারিখের পর দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবাত তৈরি হতে পারে। সেটি পরবর্তীকালে লঘুচাপে পরিণত হওয়ার আশঙ্কা আছে। তিনি বলেন, ঘূর্ণিঝড় সৃষ্টি হলে কোথায় আঘাত হানতে পারে এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না। এটির গতি প্রকৃতি এখনো স্পষ্ট নয়। লঘুচাপ সৃষ্টির পর বলা যাবে। এদিকে ভারতের আবহাওয়া অফিস বলেছে, চলতি মাসের শেষের দিকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে শক্তিশালী এ ঘূর্ণিঝড়।